কসবা কাণ্ডে পুলিশের অনুমান ছিল প্রমাণ লোপাট হয়ে থাকতে পারে, যদিও তদন্তে দেখা গিয়েছে তা হয়নি। ঘটনার দিন অভিযুক্তরা গার্ড রুম থেকে বেরোনোর পর আর ঢোকেননি। এমনকি ওই দিন রুমে নিরাপত্তারক্ষীও থাকতে পারেননি। গার্ডের বয়ান অনুযায়ী প্রমাণ মিলে গেছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস ছিল সেগুলি নষ্ট হওয়ার আশঙ্কা করছিলেন পুলিশ আধিকারিকরা, তদন্তকারীরা, এবং রীতিমতো প্রভাবশালী মনোজিৎ তাদের যে কলেজে অবাধ যাতায়াত ছিল এবং সেই অবাধ যাতায়াতের সেই সুবিধা নিয়ে তথ্য প্রমাণ যে সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস ছিল সেগুলি নষ্ট করার আশঙ্কা করছিলেন তদন্তকারীরা তাদের প্রভাব খাটিয়ে, এবং সেই কারণে কিন্তু রীতিমতো আরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছিল। এবং বর্তমানে যদিও সেটা জানা যাচ্ছে যে সেই তথ্য প্রমাণ নষ্ট হয়নি। কি রয়েছে বিস্তারিত আমি শুনবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, পুলিশের প্রাথমিক অনুমান ছিল তথ্য প্রমাণ নষ্ট হয়ে থাকতে পারে, বর্তমান তদন্তের পর ঠিক কি উঠে আসছে সঞ্জনা? দেখো, কসবায় আগে আমরা দেখেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট হওয়ার একটা আশঙ্কা ছিল, তবে যেটা দেখা গিয়েছে যে ঘটনার দিন অর্থাৎ 25শে জুন এই তিন যুবক তারা এই ঘটনা ঘটানোর পর তারা ওই গার্ড রুমে কিন্তু আর ঢোকেনি, এবং এমনকি গার্ড যিনি ছিলেন তিনিও কিন্তু সারা রাত বাইরেই ছিলেন। একবার ঢুকে তিনি বেরিয়ে আসেন, কারণ রুমের যে পরিস্থিতি ছিল তিনি সেখানে থাকতে পারেননি। এমনকি যেটা দেখা গিয়েছে, আমরা যে দেখেছি যে সার্কামটেনশিয়াল এভিডেন্স পাওয়া গিয়েছে এবং যে গার্ডের বয়ান, সেই বয়ান অনুযায়ী এবং তার পাশাপাশি যে ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে সবটাই কিন্তু মিলে গিয়েছে। অর্থাৎ তথ্য প্রমাণ এবং সাক্ষ্য সবটা মিলে গিয়েছে এবং নির্যাতিতার বয়ান পুরোটাই কিন্তু মিলে যাচ্ছে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এর আগেও আমরা খবর করেছি যে গার্ড কিন্তু জানিয়েছিল জেরাতে যে এই গেট কিন্তু সবসময় খোলা থাকতো এবং বহিরাগতদের অবাধ যাতায়াত থাকতো, এবং বহিরাগতরা যাতে ভিতরে ঢোকে এবং তার যাতে কোনো রেকর্ড না থাকে সেই নির্দেশও কিন্তু গার্ডকে দেওয়া হয়েছিল। যে কয়েকজন গার্ড ছিল প্রত্যেকের কাছে নির্দেশ ছিল যে যদি কেউ বহিরাগত ঢুকে থাকে বা যদি কেউ ঢুকে থাকে তাহলে তার কিন্তু কোনো রকম রেকর্ড থাকবে না, অর্থাৎ রেজিস্টার্ড খাতায় কারো কোনো সাইন থাকবে না, কোনো রেকর্ড থাকবে না। শুধুমাত্র একমাত্র পুলিশের কাছে হাতিয়ার বর্তমানে তাহলে বহিরাগত কারা আসছে যাচ্ছে তা জানার জন্য সিসিটিভি, একমাত্র সিসিটিভি অনুযায়ী কিন্তু পুলিশ এই তদন্ত করছে। যেহেতু এই গার্ডের যে খাতা সেটা যেহেতু বা রেজিস্টার্ড খাতা তা কিন্তু ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে সিজ করা হয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে, এবং খতিয়ে দেখা হচ্ছে যে কারা কখন যাওয়া আসা করতেন এবং কাদের আনাগোনা ছিল এবং বহিরাগত কারা কারা ছিল। কিন্তু সেই জায়গায় দেখতে গেলে দেখা যাচ্ছে যে বহিরাগতদের কিন্তু কোনো প্রমাণ সেখানে নেই, কারণ একটাই যে যেহেতু এই মনোজিতের তার নির্দেশ ছিল, কারণ মনোজিৎ কিন্তু রীতিমতো গার্ডদেরকে ভয় দেখাতো, হুমকি দিত। আমরা আগেও দেখেছি তার মারধরের ঘটনা রয়েছে, তাই তেমনটাই কিন্তু রেকর্ড বলছে। তো সেক্ষেত্রে এই যে এভিডেন্স এবং তার পাশাপাশি যে সাক্ষ্য প্রমাণ সবটাই মিলে গিয়ে তদন্তের গতি যে সঠিক পথে এগোচ্ছে, এবং সেখানে যে মনোজিৎ এবং তার দলবলকেই যে একমাত্র প্রাথমিকভাবে অভিযুক্ত করা হচ্ছে সেটা কিন্তু অনেকাংশে মিলে যাচ্ছে। এবং সুতরাং গতকাল 4 দিনের যে গার্ডকে যে নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে তাকে যে 4 দিনের বাড়তি মেয়াদ দেওয়া হয়েছে, সেই মেয়াদের পরিপ্রেক্ষিতে আর নতুন কি তথ্য উঠে আসে তার পাশাপাশি এই তিনজনকে আবারও মুখোমুখি বসিয়ে অর্থাৎ নির্যাতিতার বয়ান অনুযায়ী যে সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস এবং সমস্ত তথ্য প্রমাণ রীতিমতো মিল খুঁজে পাচ্ছেন, বিস্তর মিল খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা, এবং তথ্য প্রমাণ লোপাটের যে আশঙ্কা তারা করেছিলেন সেই আশঙ্কা রীতিমতো আপাতত সেটা নেই, এমনটাই জানা যাচ্ছে। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। ধন্যবাদ তোমার সঞ্জনা।